বেসিক স্পোকেনের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ক্লাসে দেখব প্রেজেন্ট সিম্পল টেন্সে WH ওয়ার্ডস ইউজ করে কিভাবে প্রশ্ন করতে হয়। সো উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস। এবং আজকে আমার সাথে আছে ওকে, দ্যাটস ফাইন। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম ডু অথবা ডাজ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। দ্যাট মিনস একদম প্রথমে ডু অথবা ডাজ দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে হয় সেটা গত ক্লাসে আমরা দেখেছিলাম। আজকে দেখব তার পূর্বে আমরা WH ওয়ার্ডস যুক্ত করে কিভাবে প্রশ্ন করতে হয়। দেখেন, আপনি যখন WH ওয়ার্ড যে প্রশ্ন করতে যাবেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং হচ্ছে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে, সর্বপ্রথমে চলে আসবে WH ওয়ার্ডস, তারপর আসবে ডু অথবা ডাজ, তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে V1। আমরা V1 ও চিনি, সাবজেক্টও চিনে গেছি অলরেডি, ডু অথবা ডাজও চিনে গেছি এবং WH ওয়ার্ডস একটু আমরা আজকে ক্লাসে দেখব। WH ওয়ার্ডস হচ্ছে মূলত ইংলিশে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো W এবং H দিয়ে শুরু হয় এবং প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল এই যে আমরা যে বলি কি হবে হোয়াট, W দিয়ে শুরু হয়েছে। তারপর কোথায়, where, কখন, when, কেন, why। তারপর যদি বলি কিভাবে তখন কি হবে how, কে অথবা কারা, who। হ্যাঁ, এই শব্দটা আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটি জন ইউজ করে থাকি। কে হলে হু হবে, কারা হলে হু হবে, কিন্তু ওখানে ভার্বের কিছু পার্থক্য আছে, সেটা আমরা দেখব। তারপর কোনটি, which হবে না which হবে, which বলো কি হবে which। তারপর কারটি whose। আমি একবার বলে দিচ্ছি, আপনি একটু শুনেন প্রনাউন্সিয়েশনটা। what, where, when, why, how, who, which, whose। ওকে, প্রথমে আমরা তাহলে সাবজেক্টের একদম প্রথমে, সাবজেক্ট বলবো না আমি, একদম প্রথমেই হচ্ছে WH ওয়ার্ডস আমরা নিয়েছি। তারপর আমরা ডু অথবা ডাজ এখান থেকে যুক্ত করব, তারপর আমরা সাবজেক্ট যুক্ত করব। সো উই ক্যান স্টার্ট আওয়ার প্র্যাকটিসিং রাইট নাও। ওকে, তুমি আমাকে বলো, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি কি করি, ডু আই ডু এটা বলি। এখন হচ্ছে আমি কি করি, প্রথমটা হচ্ছে আমি কি করি, হ্যাঁ আমি করি। এখন হচ্ছে আমি কি করি, আপনি পড়াশোনা করেন, আপনি খেলাধুলা করেন, এই যেভাবে আমি কোন জিনিসটা করি সেটা যখন বলবো তখন আমার ডু এর প্রথমে সাথে কি যুক্ত করতে হবে, হোয়াট। বলো তাহলে আমি কি করি, what do I do, yes what do I do, কিন্তু শেষে কি হবে, এক্সপ্রেশনটা কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো হতে হবে, ঠিক আছে। যেমন what do I do, তুমি যদি what do I do হবে না, what do I do, ঠিক আছে। বলো আমি কি করি, what do I do, আমি কোথায় করি, where do I do, আমি কখন করি, when do I do, আমি কেন করি, why do I do, আমি কিভাবে করি, how do I do, কে করে, কি হবে তখন, who do I do, না হবে না, কে করে বলেছি, কে হচ্ছে হু, একটু পার্থক্য আছে, ব্যতিক্রম। হুটা নিলাম, কে আমি যখন সিঙ্গুলার নিয়েছি তখন অবশ্যই ডু এর সাথে আমাদেরকে ডাজ এটা নিতে হবে। হু ডাজ, কে করে, এইটুকু জাস্ট, কে করে, হু ডাজ, কারা করে, হু ডু। কথা বুঝে নিন, তুমি বুঝে নাও, কে করে, হু ডাজ, তারপর কারা করে, ডু। একজন আমি হু যখন সিঙ্গুলার হিসেবে ইউজ করব তখন আমরা ডাজ নিব, কারণ সিঙ্গুলার হলে আমরা কি নিই, সাবজেক্টের ভার্বের সাথে অ্যাজ অথবা ইএস যুক্ত করে থাকি। তাহলে হু যখন আমরা একজনকে মেনশন করার জন্য তখন হু ডাজ হয়ে যাবে, যখন বলি কারা যখন বলবো তখন হু ডু হয়ে যাবে। তাহলে বলো কে করে, হু ডু ডাজ, কে করে, হু ডাজ, আর কারা করে, হু ডু, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর তুমি আমাকে বলবে আমি কোনটি করি, which I do, which কেন হবে, একটু আগে বলেছি which, listen to me carefully and try to repeat after me, which not which। so আমি কোনটি করি, which I do, which do I do, which do I do, okay আমি কারটি করি, whose do I do, yes okay ঠিক আছে। আমরা এরপর একটা নেব, এই যে খামিটা নিচ্ছি আমি, ঠিক আছে। আমি কি আসি তার বলা যাবে না, কিন্তু যেটার সাথে ম্যাচ করবে সেটা কিন্তু আমরা ম্যাচ করিয়ে দেব, যেটা ম্যাচ করবে সেটা। আমরা কি কোনো কথা বলে থাকি আমি কি আসি, আমি কি আসি না, আমি কি আসি বলি থাকি আমরা ডু আই কাম বলি, কিন্তু আমি কি আসি বলি না। যেটা মিলবে না সেটা আমরা স্কিপ করবো, যেটা মিলবে সেটা নিয়ে আমরা কথা বলবো। যেমন এই যে আমরা এই কথাটার সাথে মিলবে WH ওয়ার্ডস গুলো, যেমন এই যে রিড হচ্ছে পড়া। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম আমি কি পড়ি, ডু আই রিড। এখন আমরা বলবো আমি কি পড়ি, বলো আমি কি পড়ি, what do I read, আমি কি পড়ি, what do I read,
What do I read? What do I read? What do I read? আমরা কি পড়ি? Sorry? আমরা কি পড়ি? What do we read? Yes, exactly. দেখেন, আমি কি পড়ি? What do I read? আমরা কি পড়ি? What do we read? তুমি কি পড়ো? What do you read? তুমি কি পড়ো কি হবে? What do you read? তারপর তারা কি পড়ে? What do they read? Do they Read. read? তারা কি পড়ে? What do they Read. read? তারপর সে কি পড়ে যখন বলবো তখন কি হবে? What does read? What does he read? Does he Read. read হয়ে যাবে। আমরা জানি এই যে এই তিনটার সাথে অবশ্যই does হবে এবং doesn't আসবে, as অথবা yes যুক্ত হবে। আচ্ছা, তাহলে আমাকে বলো, এখন বুঝতে পেরেছো আমি কি পড়ি? What do I read? আমরা কি পড়ি? What do we read? ঠিক আছে, এরপর তুমি আমাকে বলো, আমরা WH ওয়ার্ডস নিয়ে একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, আমি কোথায় পড়ি? আমি কোথায় পড়ি? কোথায় ইংলিশটা কি আমরা জানি? Where। আমরা প্রথমে ওয়েট নেব, আমি কোথায় পড়ি? Where do I read? আমি কোথায় পড়ি? Where do I read? read। ঠিক আছে, তুমি কোথায় পড়ো যদি বলি তখন কি হবে? তুমি কোথায় পড়ো? তুমি কোথায় পড়ো? Where do you read? তুমি কোথায় পড়ো? এই যে where do you read? you read। তুমি কোথায় পড়ো? ঠিক আছে, তারা কোথায় পড়ে? Where do they read? Yes, এই যে তারা, আমরা কোথায় যখন বলেছি অবশ্যই where নিয়ে নিলাম, তারপর নিলাম do, where do, তারা, এই যে নিলাম where do they read। ঠিক আছে, বুঝতে পেরেছি? এভাবে হচ্ছে ধারাবাহিকভাবে একটু প্র্যাকটিস করতে পারেন আপনারা। আমি এটা পুরোটা প্র্যাকটিস করে দিলে আমার প্রায় 1 ঘন্টার মতো ক্লাস হয়ে যাবে এই টপিকটা নিয়ে। সো আমি একটু সংক্ষিপ্তভাবে যাচ্ছি এবং ইজিলি যাচ্ছি। তুমি আমাকে এরপর বলো যে কোনো কিছু লেখাকে আমরা কি বলবো? রাইট। এখন আমি একটু বলতে চাচ্ছি, আমি কি লিখি? What I read? না, আমি কি লিখি বলেছি। আমি কি লিখি? What do I write? No. Do I write? আমি কি লিখি? Do I write? কথা বুঝবে তুমি। Do I write? কিন্তু আমি যখন বলবো আমি কি লিখি, তুমি ইংলিশ লিখো, তুমি হিন্দি লিখো। আমি কি লিখি তখন হয়ে যাবে What do I write? What do I write? আমি কি লিখি? আমরা কি লিখি? What do we write? আমরা কি লিখি? What do we write? ঠিক আছে, তারপর আমি যদি আমি কোথায় লিখি? Where do I write? আমি কখন লিখি? When do I write? আমি কখন লিখি? আমি কিভাবে লিখি? How do I write? ঠিক আছে, আমরা ইউ দিয়ে একটু প্রশ্ন করছি একদম প্রথম থেকে, তুমি আমাকে বলবে। আবার শুরু থেকে বলছি আমি একদম ইউ দিয়ে শুধু। ঠিক আছে, বলো তুমি কি লিখো? What do you write? তুমি কি লিখো? What do you write? তারপর তুমি কোথায় লিখো? Where do you write? Where do you write? তুমি কোথায় লিখো? তুমি কখন লিখো? When do you write? When না, when do you write? তুমি কখন লিখো? তুমি কেন লিখো? Why do you write? Why do you write? তুমি কেন লিখো? তুমি কিভাবে লিখো? How do you write? তুমি কিভাবে লিখো? ঠিক আছে, কে লিখে? দেখি একটু আগে তোমাকে বলেছিলাম কে লিখে কি হবে? কে লিখে? Who does you write? No. Who does you বলো না, না না, এটা নিতে হবে না। Who writes? Just কে লিখে। কিছু পার্থক্য আছে, কিছু ব্যতিক্রম আছে। কে লিখে, কে, who write, who write না বলে আমরা যেহেতু একজন বলেছি সেজন্য আমরা বলবো writes। কে লিখে? who writes। কারা লিখে? who write। কে লিখে? who writes। কারা লিখে? who write। ঠিক আছে, তারপর তুমি কোনটি লিখো? তুমি কোনটি লিখো? which না, which do you write? ইজিলি বলে দাও, বলো তুমি কোনটি লিখো কি হবে? which do you write? which do you write? তুমি কারটি লিখো যদি বলি তখন কি হবে? whose do you write? write again কি হবে? whose do you write। ঠিক আছে, ওকে। বেশি গরম লাগছে? একটু ফ্যানটা দিব? আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ইজিলি হচ্ছে আমরা এভাবে প্রশ্ন করতে পারি। তুমি একটু সাথে থাকো, আমি আরেকটু কিছু তাদেরকে আরেকটু ইজি করে দিচ্ছি টপিকটা। তুমি একটু সাথে থাকো। হ্যাঁ, এই যে দেখো,
তাহলে আমরা একদম যদি শেষে যদি বলি তাহলে হচ্ছে যদি আজকে ক্লাস একটু লম্বা হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি ইজিলি বলি ঠিক আছে আমি তোমাকে আরেকটু প্র্যাকটিস করে দিচ্ছি তারাও যেন আরেকটু প্র্যাকটিস করতে পারে আমাকে আবার বলবে তুমি এই যে সিং শব্দের অর্থ কি গান করা। গান করে তাহলে বলো আমি কি গান করি ধরো গানের তো অনেক অনেক ধরনের গান আছে ঠিক আছে অনেক ধরনের গান আছে ফোক মিউজিক আছে তারপর আমরা আধুনিক গান আছে তারপর অনেক ধরনের গান আছে সো তুমি আমাকে বলো আমি কি গান করি কি হবে What do I sing? আমি বলতে চাচ্ছি আমি কি গান করি what Do I sing? do I I sing. sing ঠিক আছে তারপর আমরা বলছি তুমি কোথায় গান করো কোথায় যখন বলবো আমরা ওয়্যারটা নিয়ে নিলাম Where? প্রথমে where Do you do sing? you Sing. sing তুমি কোথায় গান করো তুমি কখন গান করো When do when is it when when do do you sing? sing তুমি কখন গান করো কি হবে when When do you sing? তুমি কেন গান করো Why Why? do you sing? do you Sing. sing তুমি কিভাবে গান করো How do you sing? how do you Sing. sing কে গান করে Who sings? who sings শুধুমাত্র who sings কারা গান করে Who sing? who sing ঠিক আছে বুঝতে পেরেছো কথা ঠিক আছে অনেক অনেক শিল্পীর গান আছে তুমি কার গানটি করো whose Whose do you sing? whose Do do you you sing? sing তুমি কারটি করো মানে কার গানটি করো ঠিক আছে বুঝতে পেরেছো এভাবে ইজিলি প্রশ্ন করা যায় ঠিক আছে ওকে 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 আচ্ছা আমরা বললাম যে তুমি কখন পরিষ্কার করো বলো কখন ইংলিশ কি When? when do you clean? clean কি পরিষ্কার করো রুমটি Room. রুমটি দ্য রুম The room. তুমি কখন রুমটি পরিষ্কার করে কি হবে When do you clean the room? when এই যে when do you clean the room তুমি কখন রুমটি পরিষ্কার করো ওকে এভাবে হচ্ছে একদম ইজিলি অনেকগুলো প্রশ্ন করা যাবে WH ওয়ার্ডস দিয়ে সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ